এখন এই মুহূর্তে তুমি কেন এই গানটা গাইছো আমি বুঝতে পারছি পারি। সাত করে কে তোমাকে এমন কষ্ট পেতে বলেছে বলো তো? আমি তো জানি আমাকে ছেড়ে দিতে হবে বলে তোমার কষ্ট হচ্ছে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে নিশীদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে তুমি তো বুঝিয়ে বলতে পারো না, তাই গানের মধ্যে দিয়ে কাঁদছো। কেন এমন একটা ঝোঁক হলো তোমার? হ্যাঁ, তোমার স্যার খেয়ে তোমার অন্তরের অন্তরতম মানুষটাকে অন্যের হাতে তুলে দেওয়ার কেন এমন একটা ঝোঁক হলো? এখন তো তোমার দ্বন্দ্ব তোমার নিজের সঙ্গে নিজের, তোমার ভালোর সঙ্গে আমার ভালোর, তোমার স্বার্থের সঙ্গে আমার স্বার্থের। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে যাকে তুমি বা ভাবলে কি করে পারি যে তোমার স্যার এত সহজে তোমাকে ছেড়ে অন্যের কাছে চলে যাবে? এই জীবনে তা কি আর সম্ভব কখনো? যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা নিশীদিন জীবনে তৃষার পরে বুকের পরে। তবু তোমাকে ইচ্ছে করেই আমায় এই কষ্টটা দিতে হচ্ছে পারি, এইটা বোঝানোর জন্যে যে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। সুরটি আমার বুকের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। এই সম্পর্কের এমনই বন্ধন যে কখনো এই সম্পর্কের বাইরে গিয়ে এই সম্পর্কটাকে দেখা যায় না পারি। এই আঘাতটা তোমার দরকার পারি। তোমার এত অবুঝপানা, এত ছেলে মানুষই যখন যা চাইবে, এই আঘাতটা তোমার দরকার, যাতে এই আঘাতে তুমি একটু বড় হয়ে ওঠো পারি। এই আঘাতটা তোমার দরকার। বাড়ি কি হয়েছে? বাড়ি কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? জানি না গো স্যার, বুকের ভেতরটা কেমন নাড়া করতে হচ্ছে, করতে হচ্ছে গলার মধ্যে, মনে হচ্ছে গলা পাকিয়ে যাচ্ছে। কেন? বেশ তো ছিলে, এই তো আমার কোণে পছন্দ করলে, তার সঙ্গে তুমি গল্প করলে, তারপর কি এমন হঠাৎ হলো যে তুমি একা একা বসে কাঁদতে শুরু করে দিলে? আবার বলছো নাকি তোমার বুকের ভেতর কষ্ট হচ্ছে? কি হয়েছে? আমি
বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। কেন হচ্ছে বলো তো? আমি জানি না গো স্যার, আমি জানি না। কিন্তু কষ্টটা তাহলে কি করা যায়? তোমার কষ্টটা কি করে কমানো যায় বলো তো? আমি জানি না স্যার, আমি বুঝতে পারছি না। তুমি আমার কষ্টটা কমে দাও না স্যার, এমন দ্বারা করতে হলে আমি কি করে বাঁচবো? চুপ, এইসব কথা বলতে নেই। কিন্তু আমি মানে কি করে তোমার কষ্টটা কমানো যায় না সেটাই আমার মাথায় কিছুতেই আসছে না। সেটা তো মাথায় আসবেই রেখো, সেটা তো তুমি এখন বুঝতেই পারবে রেখো। সব পুরুষ মানুষগুলো আমার দ্বারা যা বাবা, আমার কি দোষ? আমার ওপর শুধু শুধু রাগ করছো কেন তুমি? ওই বাটকুলকে তোকে তোমার একদম মাথা আমার করে ঘুরে আছে। কে? কি বাটকুল? কে বাটকুল? ওই যে বাটকুল তোমাকে দেখতে এসেছিল, এমন করে তোমাকে দেখছিল, ঠিক এমন করে। ও ও আমার কোনে? আচ্ছা আচ্ছা, ও তাকে তো তুমি আসতে বললে বাড়িতে, তার সঙ্গে আমার সম্বন্ধ করলে, তুমি আমার বললে যে তাকে নাকি তোমার খুব পছন্দ হয়েছে। আমার মতো ওকে পছন্দ হয় না গো, আমার মতো ওকে পছন্দ হয় না গো, আমার মতো ওকে পছন্দ হয় না। বিচ্ছিরি দেখতে, খেলছি, চুচুকি, নাটকি। এখন তো মুশকিল হয়ে গেল। আমি তো মানে তাকে তো আমি কথা দিয়ে এলাম। ও, এর মধ্যে তোমার পাকা কথাও দেওয়া হয়ে গেল না? তুমি মনে মনে একদম বেঞ্চলে ব্যর্থ হয়ে উঠেছে না? ব্যর্থ হয়ে উঠো। এখানেও আমার দোষ? হ্যাঁ, আমার থেকে না 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 কেঁদো না। আমার থেকে কে কথা আদায় করেছে? এমনি এমনি কথা আদায় করেনি, আমাকে আমাকে ছুঁয়ে আমার থেকে কথা আদায় করিয়েছো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি তুমি আরো সুন্দরী মেয়ে দেখতে চাও। ঠিক আছে, আমি মিনুকে কালকেই বলে দেবো যেন ওকে মিনু না করে দেয়। ঠিক আছে? আরে ওরম ভাবে রাগ করে আমার দিকে তাকিয়ে থাকলে কি করে হবে? আমার তো ফিরে আসার কোনো উপায় নেই। আমি যে তোমাকে ছুঁয়ে কথা দিয়েছি সে কথা তো আমাকে রাখতেই হবে। বিয়ে তো আমায় করতেই হবে। কাউকে ছুঁয়ে কথা দিলে সেই কথা না রাখলে কি হয় জানো তো? জানি, সে মরে যায়। তাহলে সেই কাজটা কি কখনো হতে দেয়া যায় বলো? তুমি বলো পারি? না না, আমার প্রাণ থাকতে তো এমন কাজ আমি জীবনেও করতে পারবো না। বুঝেছি বুঝেছি, আসল কথাটা তা নয়। আসল কথাটা হলো তোমার খুব বেকারের ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, সে তুমি যাই বলো না কেন, তুমি জানো কে প্রথম কথাটা বলেছিল? তুমি জানো যে গা ছুঁয়ে কে কথাটা আদায় করে নিয়েছিল আর কে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল? তবে তুমি যদি চাও যে আমি বিয়েটা না করি তাহলে অবশ্য অন্য কথা। এখন দেখি তাহলে কি কি করা যায় দেখি। না 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 বাপু, আমি চাই, হ্যাঁ খুব চাই। ও, তুমি চাও? হ্যাঁ, আমি চাই তোমার ঘরে লক্ষ্মীমন্ত বউ আছুক, সে তোমাকে খুব যত্নআত্তি করুক, ছোট ছোট বাচ্চা কাচ্চা হোক, তোমার জীবন একদম সুখে শান্তিতে ভরে উঠুক। আমি খুব চাই। হ্যাঁ, তার মানে তোমার ওই এই মেয়েটাকে পছন্দ না? ঠিক বুঝতে পেরেছি। ঠিক আছে, তো ব্যস্ততার কিছু নেই, মেয়ে দেখা চলতে থাকুক না। তুমি তোমার যাকে পছন্দ হয় সেরকম একটা মেয়ে দেখো, আরো ভালো আরো সুন্দর একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও। না 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 বাপু, আর কোনো সুন্দর মেয়ের দরকার নেই বাপু। সুন্দর মেয়ে এলে তোমার তাকে দেখে মাথাটা আরো ঘুরে যাবে, তখন আমার মুখের দিকেই দেখবে না, তখন আমি কেঁদে কেঁদেই মরে যাবো। হ্যাঁ,